ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শুভ পঞ্চমী, তো হ্যাঁ শুভ পঞ্চমী। তোমরা কি কেউ ঠাকুর দেখা শুরু করেছো এখনো পর্যন্ত? আমি কিন্তু এখনো পর্যন্ত বাড়িতেই বেরোইনি। আমার কালকে এত শরীর খারাপ ছিল যে আমি মাথা তুলে উঠতেই পারিনি বিছানা থেকে। আজকে তাও ঠিকঠাক আছি, ওই জন্য দেখো আমি কোথাও পার্লারেও যেতে পারিনি, ভুরুও তুলতে পারিনি একদম। এখনো পঞ্চমীর দিনেও আমার এরকম হালত, মাথায় তেল দেওয়া এরকম। আর এই কালকে শরীর খারাপ ছিল বলে চোখ মুখও বসে গেছে। তো আজকে তাও ঠিক আছি, ফিট আছি, ওষুধ টষুধ খেয়ে তাড়াতাড়ি করে ঠিক হওয়ার চেষ্টা করেছি। তো এখন সকাল 9:30 বাজে। আর ওই বাড়িতে জোর কদমে কাজ হচ্ছে, 6 জন মিস্ত্রি কাজ করছে। পাইপ লাইনের মিস্ত্রি 3 জন, আর আমাদের ঘরে পুট্টি হচ্ছে, পুট্টির মিস্ত্রি 3 জন। তো কালকে তো আর কোনো ভিডিও করি তোমাদের দেখাতেও পারিনি। পুট্টি কিন্তু 1 কোট করে পুরো ঘরে মারা হয়ে গেছে, মানে কালকে 2টো ঘরে হয়েছিল, আজকে বারান্দা দিয়ে ডাইনিংটা দিয়ে হচ্ছে। মানে আজকে পুরো ঘরেই আর কি একটা করে কোট হয়ে যাবে, 3বার বোধহয় করতে হয়। আর পাইপ লাইনের কাজও কালকে অর্ধেক হয়ে গেছে, আর আজকেই লাস্ট। আজকে করলেই ট্যাঙ্কি মোটর ফোটর এগুলো সেট হচ্ছে। তো আজকে করলে পাইপ লাইনের কাজ হয়েই যাবে। শুধু বোধহয় কমোড আর বেসিনটা পরে লাগাবে, কারণ ওই রং না করা অবধি ওটা লাগাবে না। সকালবেলা উঠে আমি চা খেলাম, আর মিস্ত্রিদের 2বার চা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে একবার সকালবেলা লিকার চা দিয়েছি, আর এইমাত্র জাস্ট গিয়ে সকালবেলা এসেছিল 7টায় এসেছে রঙের মিস্ত্রি, মানে পুট্টি মিস্ত্রি, ওদের লিকার চা দিয়েছিলাম। কারণ ফ্রিজের মধ্যে দুধ ছিল একদম, মানে বরফের দলা হয়েছিল, ওই জন্য দুধ চা বানাতে পারিনি। তো এখন গিয়ে আবার চা বানিয়ে দিয়ে আসলাম। এখন পাইপ লাইনের মিস্ত্রিরা ওই 9টায় কাজে আসলো। আর তোমাদের দাদাভাই বাবাইকে নিয়ে গেল চুল কাটাতে। ওর চুল কাটানো হয়েছিল না, সময়ও পাচ্ছিল না, কালকে তো ওর পরীক্ষা ছিল, ওই জন্য আর যেতে পারিনি। তো আজকে গেল। আর আজকের থেকেই একেবারে পুজোর মধ্যেই ঢুকে গেছি। বাবাইয়ের সকালবেলা স্যার পড়িয়ে গেল, আজকে এই পুজোর আগে লাস্ট, আর একেবারে লক্ষ্মী পুজোর পরে আসবে পড়াতে। এখন এই 1 সপ্তাহ সব বাচ্চারা মানে হই হুল্লোড় করে বেড়াবে। তো আজকেও আমি ঠাকুর দেখতে বেরোবো না। আজকে যাব এই যে পার্লারে পুট্টু তুলতে, আজকে হেনা করব একটু, এইসব রূপচর্চা এগুলোই করব। আর এখন ঘরের কাজকর্ম করব। কালকে তো মা এসে রান্না বান্না সব কিছু করেছে, আমি পুরো বিছানায় শুয়েছিলাম, না ব্লগ বানিয়েছি না কোনো কাজ করতে পেরেছি, এতটাই অসুস্থ ছিলাম। আজকেও মা আসবে, মাকে বলেছিলাম আসতে, যে আমি ভাবছিলাম যদি সুস্থ না হতে পারি। তো এখন দেখছি সকালবেলা থেকে ঠিকঠাক, অনেকটাই ঠিকঠাক আছি, কিন্তু একটু দুর্বলতা আছে। কিন্তু পুজো চারিদিকে গান শুনছি, তো ওতেই মন ভালো হয়ে গেছে। তো এখন বিছনা গোছাবো। কালকে চাদর টাদর মা পাল্টে দিয়ে গেছে। আর বাবাই পরে এসে এতক্ষণ ওই খাটের পাড়ে এমন, মানে খাটের পাড়ে বসে এমন, মানে যেখানে বসবে সেই জায়গাটা গুটিয়ে দেয়। বসে টিভি দেখছিল, খাটটা গুটিয়ে দিয়েছে। তো আমি এগুলো এখন ঠিকঠাক করবো, এই জামা কাপড়গুলো গোছাবো আর ঘাটটা টান করে ঠিকঠাক করবো। আর এই টেবিলেও সব খাওয়া দাওয়া হলো সকালবেলা, ওই জন্য সব এরকম অবস্থা হয়ে রয়েছে। এগুলো জাস্ট টিপটপ করে গুছিয়ে রাখবো, তারপরে আমি হেনা করব। আর মা আসছে, মা এসে দেখি রান্না আমি হাফ করবো খুনি, মা হাফ করবে খুনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো, পরে আসছি। এখন এখানে রান্না আমি বসিয়ে দিলাম, ভাতটা মায়ে বসিয়েছে, আমি ডাল বসালাম। আর এই যে ভাত প্রায় হয়ে এসছে, ভাতের মধ্যে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছে। আর এখানে এইটা গরম করা হচ্ছে, ওই বাড়ির ট্যাঙ্কি সেই ফুটো করা হবে না, তার জন্য। আর এখানে আমি মুগের ডাল ভেজে বসিয়েছি, মাছের মাথা দিয়ে ডাল রান্না হবে, আর মাছের ঝোল রান্না হবে। মাছটা ধুয়ে ওই ঘরে রাখা আছে। তো আমি এখন ভাতটা নামিয়ে দিয়ে যাব হেনা করব। হেনা ভিজিয়ে রেখেছি, হেনাটা করব। আর মা মাছের ঝোল আর ডাল রান্না করবে। সব গোছানো, কেটে কুটে গোছানো হয়ে গেছে, এই যে কেটে কুটে সব গোছানো কমপ্লিট। মা আজকে রান্না করবে। আর আমি ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। আর বাবাই চুল কাটতে গেছিলো, এসে স্নান টান করে ঘরে বসে আছে। আর আমি মাথায় হেনা করে তারপরে ওই বাড়িতে যাবো, ওই ঘরের বিছনা টিছনা সব তুলে নিয়ে আসবো। কালকে তো আর কাচতে পারিনি, তো আজকেও কাচবো না, তুলে রেখে দেবো, কালকে দেখেই কাচবো। চলো, ভাত হয়ে গেছে, নামিয়ে নিই। এখন রান্না করছে মাছের ঝোল, মাছটা ভালো হচ্ছে, ডাল এদিকে সেদ্ধ হয়ে গেছে। আর আমি হেনা করব। হেনাটা এই যে ভিজিয়ে সমস্ত কিছু গুলিয়ে টুলিয়ে রেখেছি, টক দই, তারপরে চায়ের লিকার, আর হচ্ছে লেবু আর ডিম সব দিয়ে মিশিয়ে রেখেছি। আর খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি একটু এখন চিড়ে খাচ্ছি, চিড়ে দিয়ে জল দিয়ে খাবো, তারপর হেনাটা করব। আমি এই যে হেনা করে নিয়েছি। আর হেনা করার পরে আমার হাতের অবস্থাটা দেখো, পুরো লাল। এই হাতটা তো আরো
পুরো লাল হয়ে গেছে, কমলা অরেঞ্জ কালার হয়ে গেছে। লেবু টেবু দিয়ে তুললাম, তাও তো উঠলো না। দেখি আবার দুপুরবেলা সার্ফ দিয়ে ডলবো, দেখি ওঠে কিনা। আর এদিকে মা মাছের ঝোল, ভাত হয়ে গেছে আর মাছের ঝোলটাও হয়ে গেছে প্রায়। খোলা যাচ্ছে না। আমি এদিকে চা বসিয়েছি, চা দেবো মিস্ত্রিদের, আর মা মাছের ঝোলটা করলো, এই যে ফুটছে। আর ডালটা তো সেদ্ধ হয়েই গেছে, এখন ডালটা রান্না করবে। আর আমি একটু চা বানালাম। এখন ওই বাড়ি যাবো, ওই বাড়ির বিছনা টিছনাগুলো তুলে নিয়ে আসবো, চা দিয়ে আসবো ওই বাড়িতে। তো দেখতে থাকো। এই যে এই ঘরের অবস্থাটা এখন এরকম রয়েছে। এখন বিছানার চাদর টাদর পাল্টে ঘরদোর ঝেড়ে মুছে আমি ওই বাড়ি যাবো। চা দিয়ে এসছি মিস্ত্রিদের কাজ করবে 2টো পর্যন্ত। এখন এই ঘরে আসলাম আমি, মিস্ত্রিরা সব কাজ করে চলে গেল। এখন কটা বাজে বলো তো? 2টো বাজে। সব অনেক সকালে এসেছিলো তো। পাইপলাইনের কাজ সমস্ত কিছু হয়ে গেছে মোটামুটি, কিন্তু আমরা ওই কোমোটার বেসিনটা এখন লাগাতে দিলাম না, এই দুটোই বাকি। আর ড্রেন খুঁড়ে পাইপলাইন হবে, সেই পাইপ এখানে রয়েছে। এইটা মানে যেটা জল ট্যাঙ্কি লাগানো হয়ে গেছে, ট্যাঙ্কিতে জলও এসে গেছে, কল সেটিং হয়ে গেছে। এই দেখো, ভালো দেখাই, এই যে পুরো বাথরুমে কল সেটিং হয়ে গেছে। এই যে শাওয়ার থেকে শুরু করে এইগুলো, আর গিজারের লাইন ওখানে করা আছে, গিজার যখন কেনা হবে তখন লাগানো হবে। আর এই যে সব ফিটিংসগুলো হয়ে গেছে, ওই বাথরুমে হয়ে গেছে। এই কলে জলও পড়ছে, এই যে জলও পড়বে কলে, লাইন হয়ে গেছে। আর বেসিনের কলটা এখন লাগাইনি, কারণ বেসিনের জল বেরোনোর রাস্তা হয়নি। এখানে এই বেসিনের জায়গাটা করা হয়েছে, এখানেও বেসিন লাগানো হবে পরে। আর এই পাইপগুলো পরে লাগবে, আর এই দুটো সাদা পাইপ ফেরত হবে। আর এই যে ঘরে দেখতে পাচ্ছ পুট্টির কাজ হয়ে গেছে, চারিদিকে সাদা সাদা ধপধপ করছে। আমাকে দেখাবো না, আমি ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ, আমাকে দেখতেই ঘরের সাথে মানাচ্ছে না। এখন কি অবস্থা দেখো আমার, চুল টুল ভরে একদম। ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে এই যে এটা বারান্দাটা, আর এই হচ্ছে এই ঘর। পুট্টি করা হয়ে গেলেই মনে হয় না বলো রং হয়ে গেছে একদম। দেখে মনে হচ্ছে সারা বাড়িতে রং হয়ে গেছে, হোয়াইট পেন্ট হয়ে সাদা রং হয়ে গেছে। অনেকে করে না হালকা কালার, তখন কিন্তু এরকমই লাগে দেখতে, বলো ভালোই লাগছে। কিন্তু মনে হচ্ছে রং না করলেও হবে এইভাবে থাকলে। চারিদিকে সাদা সাদা ধবধবে, বেশ ভালো লাগছে। এই জায়গাটা না 3টে কালার দিয়ে যদি এই বর্ডারগুলো করা হয় তাহলে দেখতে দারুণ লাগবে। কেমন লাগছে বলো কমেন্টে, ঠিক আছে? আর আমার মাথার হেনাটাও এখন অনেকটাই শুকিয়ে গেছে, ওর পরিষ্কার করে এসেছি। এখন গিয়ে স্নান করব। ওইদিকে মারও রান্না বান্না হয়ে গেছে। গামছাটা পুরো লাল লাল রং করে ফেললাম, এটাও কাচতে হবে গিয়ে। তো চলো, আমি তালা মারতে এসেছিলাম এই ঘরে। মিস্ত্রিরা বললো যে তালা মেরে দিতে, এই জিনিসপত্র রয়েছে না, ওই জন্য। চলো যাই, ওই বাড়িতে যাই। যা তালা মারবো, চাবিটাই তো আনিনি, চাবি নিয়ে আসি। গুড ইভিনিং গাইস, এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, কিন্তু ভেবো না যে ঠাকুর দেখতে যাচ্ছি। এই চুড়িদারটা পরলাম, এটা পুরনো চুড়িদার, আগের বার অনেক দিন আগেই দেখেছো তোমরা। তো এটা নতুনই ছিল, বেশি খুব একটা পরা হয়নি। তো যাচ্ছি হচ্ছে ভুরু তুলবো। তো ভুরু তুলতে যাওয়ার জন্য তো এখন একটু সেজে গুজেই বেরোতে হবে, যেহেতু পুজো শুরু হয়ে গেছে। আজকে পঞ্চমী, কিন্তু আজকের থেকেই আমাদের এখানে নয়ন্তী, দুপুর 3টে থেকে ভোর 4টে পর্যন্ত নয়ন্তী। ওই জন্য কালকেই যারা যারা গাড়িতে ঠাকুর দেখে নিয়েছে, আর আমরা এখন
বেরোচ্ছি। তো জানি না টোটো পাবো কিনা, না পেলে হেঁটে হেঁটে এতটা দূর যেতে হবে সেটাই ভাবছি। তো ঘুরু তুলতে যাওয়ার জন্য একটু সাজতে হয়েছে, তাই সিম্পল আর কি সেজেছি। আর মা যাচ্ছে আমার সাথে, যাবো তো আমার বাপের বাড়ির ওখানেই, বাপের বাড়ির পাশেই একটা কাকিমার কাছে আমি ভুরু তুলি, ওনারই আর কি পার্লার আছে সেখানেই, চুল কাটি ভুরু তুলি সবই। আগের দিন চুল কেটে এসেছি ওনার কাছে থেকেই, আজকে ওখানে যাচ্ছি। মা রেডি হয়ে যে বাইরেও চলে গেছে, মা রেডি হয়ে যে দাঁড়িয়ে রয়েছে, আর বাবাই রেডি হয়ে ওই পুজো মণ্ডপে রয়েছে। আজকে আমাদের এখানে পুজো মণ্ডপ উদ্বোধন হলো 6টার সময়, সন্ধ্যে 6টার সময়। ঠাকুর কালকেই এসে গেছে, তবে আজকে একটু উদ্বোধনটা হলো। তো চলো আমিও রেডি, এখন ব্যাগ নিয়ে নিলাম। আজকে তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছি না, ও অবশ্য আমাদের ওখান থেকে নিয়ে আসবে, রাত্রিবেলা দোকান বন্ধ করে আসার সময় নিয়ে আসবে। তো চলো বেরিয়ে পড়ি। এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর টোটো পাইনি, তবে একটা ইঞ্জিন ভ্যান পেয়েছি, সেটাই উঠে পড়লাম, কারণ যা পাচ্ছি তাতে যাওয়াই উচিত এখন, নইলে সারা রাস্তা হেঁটে হেঁটেই যেতে হবে। তো রাস্তায় বেরিয়ে দেখলাম নো এন্ট্রি সেইভাবে নেই, ফাঁকাই ফাঁকাই ছিল, আর আমরা একদম সন্ধ্যেবেলা বেরিয়েছি। তো আমাদের ক্লাব সভাপতি নো এন্ট্রি নেই, ও না বাস। এখন আমরা সোজা চলে এসেছি বাবার দোকানে। আমরা তো বাড়ি থেকে চা খেয়ে আসিনি, মা বলেছিল চলো একেবারে বাবার দোকান থেকে চা খেয়ে তারপরে বাড়ি যাব, তাই করলাম। আমরা দেখো এই যে চা নিয়ে বসে পড়েছি, চা আর বাদাম বিস্কুট আমার ফেভারিট। তো চাটা খেলাম, একটু রাস্তার লোকজন দেখলাম, কত লোক সেজে গুজে সব ঠাকুর দেখতে যাচ্ছে। আর এই যে বাবাই আজকে একটা নতুন জামা প্যান্ট পরেছে, কিন্তু এটা এই হলুদ গেঞ্জিটা ওই আমাদের বাড়ি যে আমরা যেই দিদিভাইয়ের বাড়িতে থাকি ওরা দিয়েছিল, ওটা ওই গেঞ্জিটা না আমরা দেখানো হয়নি, ভুলে গেছিলাম, তো ওটা পরেছে। আর আমরা কোইন্সিডেন্টলি আমরা তিনজনেই আজকে হলুদ হলুদ হয়ে গেছি, দেখো বাবাই, মা আর আমি তিনজনেই। আর বাবাই ওখান থেকে টিভি দেখছে, দাদুর দোকানের টিভিটা দেখছে, আর ক্লাবের টিভিতে খেলা চলছে সেটাই দেখছে। তো গাইস আমরা এই যে বাবার দোকান থেকে চাটা খেয়ে এই বাড়িতে আসলাম। এখন এই ব্যাগ ট্যাগগুলো রাখবো, এখন ব্যাগ ট্যাগগুলো রাখবো, রেখে যাব পার্লারে, মানে আমাদের মিনি পার্লার, পাড়ার পার্লার। তো তিনজনে মিলেই যাবো, বাবাইও যাচ্ছে, কারণ বাবাই একা কার সাথে থাকবে। আমি মাকে বললাম আমার সাথে যেতে, এখান থেকে অনেক একটু দূর আছে ওই জন্য। আর এই দেখো আমাদের টমি, টমি না কি না ওর, হ্যাঁ। আর আমরা তিনজন আজকে ম্যাচিং হয়ে গেছি, দেখেছো হলুদ হলুদ, মানে এটা কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করে পড়িনি, পড়ার পরে দেখছি তিনজনেই ম্যাচিং হয়ে গেছি। এই সর 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 সর, কিছু করে না, শুধু হ্যাঁ শুধু গায়ের মধ্যে চলে আসে, মুখ বড় একটা মুখ নারকেল মতো। রাস্তায় গিয়ে একটা ফটো তুলে দিলাম, এখানে অন্ধকার কি করে এখানটায় দাঁড়াতে। এই যে আমরা চলে এসেছি পার্লারে, আর বসে রয়েছি, কারণ একজন ভুরু তুলছিল, আর বাবাই তো আর ওয়েট করতে পারছে না, বসেছিল অনেকক্ষণ, একটু লাইনই পড়ে, জানো তো পুজোর সময় একটু ভিড় থাকে। তো ওই জন্য ওকে বললাম তুই ফোন নিয়ে গেম খেল, তারপরে আমরা আমার কাজ মিটুক তারপরে বাড়ি যাব। তো এই যে এখন আবার ভুরু টুরু তুলে চলে এসেছি বাড়িতে। আর এই যে বাবাই তো কষ্ট হয়ে গেছে, বাবাইয়ের একদম শুয়ে পড়েছে। এখন মা বাড়িতে এসে ভাত রান্না করলো, এখন ভাত খাবো, খেয়ে দিয়ে থাকি, তোমাদের দাদাভাই আসুক তারপরে নিয়ে যাবে। বাবা এখন বায়না করছে, ওর বাবাকে বলছে যে ঠাকুর দেখতে যাবে, রাস্তায় সব লোকজন দেখছে তো তাই। আমি বললাম যে না এখন আর ইচ্ছা করছে না, কালকে এমনি এত শরীরটা খারাপ ছিল, আমার শরীর খারাপের থেকে উঠেছি, জ্বর টর ছিল, দুর্বল ছিলাম, তো আজকে আর যাবো না, একেবারে কালকেই যাব। আর যেতে গেলে এখন আবার সাজগোজ করতে হবে, আর ইচ্ছা করছে না আর কি, মাথায় যন্ত্রণা করছে। কালকে যাব, কালকের থেকে পুজোর ব্লগ তোমরা দেখতে পাবে, এখন তো সেইভাবে মানে দেখাতে পারলাম না। বাবাই দেখো ঘুমিয়ে করছে, এই খেয়ে ঘুমাবি না, খেয়ে ঘুমাবি বাবাই। তো চলো খেয়ে দিয়ে নিই। আর বাড়িতে সব রান্না করেছিলাম, ডাল মাছটা সব করেছিলাম, সেগুলো সব নিয়েই এসেছি এখানে। মা ভাত রান্না করলো, এখন শুধু বাবার জন্য ডিম সেদ্ধ করলো, তাই দিয়েই খাওয়া দাওয়া হবে। দেখতে থাকবো, ওই যে মা ভাত নিয়ে চলেও এসেছে। এই ওটা খেয়ে নেই। এই যে এখন রাত 11:30 বাজে, আর আমরা খেয়ে দিয়ে বেরোলাম। আর রাস্তায় বেরিয়ে বাবাই বলছে ঠাকুর দেখতে চলো, ঠাকুর দেখতে চলো, বায়না করছিল, তাই আমরা আবার আসলাম, একটা দুটো ঠাকুর দেখে চলে যাব। সেই লাগছে বল লাইটিংটা, বৃষ্টি বললেও ওই জন্যই ফাস্ট হয়েছে এটা, এত সুন্দর লাইটিংটাও তো ফাস্ট বলো।
যে ফার্স্টেই আমরা দেখতে আসলাম, এটা মানে বনগাঁয় পুরো পুজোর মধ্যে ফার্স্ট হয়েছে। এটা হচ্ছে গ্র্যান্ড লিসবিয়া হোটেল আদলে তৈরি করেছে এই প্যান্ডেলটা, খুবই সুন্দর হয়েছে। আমি এতদিন ফেসবুকে সবার পোস্টে দেখছিলাম, তো আজকে নিজের চোখে এসে দেখলাম, খুবই ভালো। আসলাম আমাদের বনগাঁর অভিযান সংঘের মোড়ে। তো এখানের প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছিল। আর এখানের মেন আকর্ষণ হচ্ছে ঠাকুরটা। প্রত্যেক বছর অভিযান সংঘের ঠাকুর খুব সুন্দর হয় আর ইউনিক হয়, এবারও তাই। এবার প্যান্ডেলটা বেশ বড়সড় করেছিল। তো আমরা দেখো ঢুকছি, এখন রাত 12টারও বেশি বাজে, তাই কত ভিড়। আজকে হচ্ছে সবে পঞ্চমীর দিন, তাই এত ভিড় রয়েছে যে একদম ঢোকাই যাচ্ছিল না। দেখো কি পরিমাণ ভিড় রয়েছে। আর আমি তো ভাবছি আমি এরকম কোনো কিছু সেজেগুজে আসিনি, এরকম নর্মাল একটা চুড়িদার পরে চলে এসেছি, না মুখে মেকআপ আছে না কিছু, আরও ভুরু তুলে এসেছি। আমার মানে চোখের ওপর মাথাটা তো যন্ত্রণা করছিল, তাও আসলাম। ঠাকুরের মুখ দেখে মন আর কি ভালো হয়ে গেল। আর কি সুন্দর হয়েছে দেখো, ভেতরের ডেকোরেশনটা খুব ভালো লাগছিল। কিন্তু প্রথমে তো আসবো না করছিলাম, তারপরে বেশ বাবাইয়ের কথা শুনে এসে বেশ ভালোই লাগলো। তাও বেশি ঠাকুর দেখিনি, এই দুটো ঠাকুর দুটো প্যান্ডেল দেখেই চলে গেছিলাম। আর মানে ভেতরে ঢুকে এই দুটো প্যান্ডেলই দেখেছি। আর সব বাইরের থেকে যাওয়ার রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার পথে যে কটা চোখে পড়লো সে কটাই দেখলাম। ব্যাস আজ এইটুকুনি পুজো পরিক্রমা। আর কালকে থেকে শুরু হবে মেনভাবে আমাদের ঠাকুর দেখতে যাওয়া। ঠিক আছে, কালকে থেকে নতুন নতুন ব্লগ পাবে ঠাকুর দেখতে যাওয়ার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। চলো আজকের মতো টাটা, গুড নাইট।